গুরুজনেরা বরাবর বলেন যে বানানো কথা বললে, অর্ধসত্য বললে কিংবা ডাহা মিথ্যা কথা বললে যত বেশি কথা বলা যায় ততই মিথ্যার গহ্বরে একেবারে ঢুকে পড়তে হয়, মানে মিথ্যার এক রকমের আবর্জনায় নিজেই তখন চাপা পড়তে হয়। শাহাবুদ্দিন চুপ্পুর দশা হয়েছে সেটা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে একরকম নির্বাসিত থাকবার পর এবং তার সকল প্রায় যোগাযোগের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে কেড়ে নেওয়া হয়েছিল এমন অভিযোগের মধ্যে তিনি যখন সংবাদ মাধ্যমের সঙ্গে স্বাধীনভাবে কথাও বলতে পারছিলেন না, এই প্রেক্ষাপটে তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন গত শুক্রবারে, যে সাক্ষাৎকারটি সোমবার প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, মঙ্গলবার কালের কণ্ঠ সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বে এসে শাহাবুদ্দিন চুপ্পু যেসব ব্যাখ্যা দিচ্ছেন তার নানা রকম দায়িত্বহীনতার কিংবা অসাংবিধানিক পদক্ষেপের, তাতে তিনি আরো বেশি করে মিথ্যার আবর্জনায় নিজেই নিজেকে চাপা দিয়েছেন। ডাহা মিথ্যা কথা বলেছেন অনেকগুলো শাহাবুদ্দিন চুপ্পু। যদি তিনি কথা না বলতেন তাহলে যেমনটা ধারণা করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপে কিংবা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠনের সময় ছাত্র নেতাদের চাপে কিংবা হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপে শাহাবুদ্দিন চুপ্পুকে এমন সব অসাংবিধানিক পদক্ষেপ নিতে হয়েছে যেটা হয়তো তিনি প্রাণ ভয়ে নিয়েছেন, বেকায়দায় পড়ে নিয়েছেন, কিন্তু তার নিজের তাতে কোনো মতামত ছিল না। অথচ কালের কণ্ঠের এই দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে শাহাবুদ্দিন চুপ্পু ব্যাখ্যা করে বলেন যে কেন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আর 3 বাহিনী প্রধান মিলে বসে ঠিক করলেন যে কিছুতেই জরুরি অবস্থা জারি করা যাবে না। যেই জরুরি অবস্থা সে সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা ছিল, শুধু গণভবন তো ভাঙচুর লুটপাট হচ্ছিল না, সংসদ ভবন ভাঙচুর লুটপাট হচ্ছিল, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর লুটপাট হচ্ছিল, জাজেস কোয়ার্টার থেকে শুরু করে সারা দেশে সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর লুটপাট হতে পেরেছে। এরপর কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর পরিচয়ে সারা বাংলাদেশে মানুষের ব্যক্তিগত সম্পদ ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল স্মারক অপমান করা হয়েছে, সেগুলোর লাঞ্ছনা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এসে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা কত বড় দেশপ্রেমিকের কাজ করেছেন, যে 3 বাহিনী প্রধানের সঙ্গে তখন তিনি বসে সিদ্ধান্ত নিয়েছেন সংবিধানে যে একটা মাত্র তখন সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার তার সুযোগ ছিল, জরুরি অবস্থা জারি, এবং জরুরি অবস্থা জারির মাধ্যমে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সেটা না করার যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলছেন সেটা এক অবিস্মরণীয় পদক্ষেপ তার এবং সেনাপ্রধানের দিক থেকে।